মাত্র ২ টো উপকরণ দিয়েই মসল্লা বানিয়ে নিলে আপনার মাছের ঝোলের স্বাদ হবে দুর্দান্ত। তো সেদিন রুষার বাবাকে একটা অন্যরকম মাছ আনতে বলেছি। তো সেদিন সে নিয়ে এসেছে একটা মিরর কাপ, যে মাছটার ভর্তি ছিল ডিম, মানে পেট ভর্তি ডিম ছিল। তো আমি আজকে নতুনভাবে একটা মাছের ঝোল রান্না করব। তো সেটার জন্য ১ম এই যেটা লাগবে সেটা হলো একটা মসল্লা করে নিতে হবে। ১ম এই আমি জিরে ও গোলমরিচ একটু ভেজে নিলাম তেলের ভিতরে ভালো করে, মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর এটা আমি আলাদা বাটিতে রেখে দিব। তারপর আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেটা আমরা সব মাছেতেই করি। আমি আবার ভাজা ছাড়া মাছ খেতে পারি না। অনেকে দেখা যাচ্ছে যে মাছ না ভেজেও সুন্দর করে মাছের তরকারি রান্না করতে পারে। হয়তো খেতে খুব দারুণ লাগে, কিন্তু আমার কাছে কেমন জানি মাছের একটা ঘ্রাণ আসে, তো আমি খেতে পারি না। তো আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এবার আসি রান্নার কথাতে। এই রান্নাটা আমার ১ম যখন বিয়ে হয়, তখন আমি যখন শ্বশুরবাড়ি যাই দেখি তারা কোনো ফোড়ন দেয় না। ফোড়নবিহীন রান্না করে এবং খেতেও খুব ভালো লাগে। তো আমিও আজকে কোনো মাছের ঝোলে ফোড়ন দিব না, এবং লাস্টে তরকারি নামানোর আগে জাস্ট ওই যে ২ টো উপকরণ ভেজে রেখেছি সেটা মিশিয়ে দিতে হবে আরকি। তো এটা মিশিয়ে দিলেই দেখা যাচ্ছে ঝোলের দারুণ, মানে স্বাদটা পুরোপুরি বদলে যায়। এত ভালো লাগে। তো আমি মাঝে, মাঝে বাড়িতে গেলে এভাবে আমার শাশুড়িকে রান্না করতে বলি। তো যদিও এখন আমি রান্না করি, তো ওভাবে আমি করি না তেমন একটা। তো আজকে ভাবলাম যে আমি এভাবে রান্না করি আরকি। তো আমরা একঘেয়েমি, মানে ফোড়নে মাছ খেতে, খেতে ক্লান্ত হয়ে গেছি। তো আমি আজকে মিরর কাপটা মাছটা রান্না করব হলো কচুরমুখী দিয়ে। তো কচুরমুখী আগেই আমি সেদ্ধ করে রেখেছি। তো আমি দেখিয়েছিলাম ভিডিওর ১ম এই। তারপর আমি তেলে হালকা করে ভেজে নেব। তো আমি ভাজতে যেয়ে আমার মেয়ে ডাকছে। ডাকার কারণে দেখা যাচ্ছে যে আমার কচুরমুখী কিছুটা জায়গায় কোথাও, কোথাও একটু পুড়ে গেছে। তো এটা ইগনোর করবেন। পোড়া, মানে একটু পুড়ে গেলেও কিন্তু খেতে দুর্দান্ত লেগেছে। তারপর আমি ভালো করে কষিয়ে নেব। সাতক্ষীরাতে দেখতাম যে ওরা কষায় না। ওরা এরকম জলের ভিতরে হলুদ, মরিচ এগুলো দিয়ে দেয়। দেন নামানোর আগে ওই যে আমি যেটা দিব আরকি সেটা করে রাখবো। তো এরপর আমি কষানো শেষে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যেমনভাবে মাছ রান্না করে আরকি, ফুটে উঠলে আবার মাছও দিয়ে দিতে হবে। কচুরমুখী তরকারিতে একটু ঝোল, ঝোল নামানোই ভালো। কারণ কচুরমুখী তরকারিতে পরে দেখা যায় যে ঝোল কমে যায়। তো আমিও একটু ঝোলঝোলই রান্না করব। বেশি, মানে মাখা, মাখা রান্না করব না। তো আমি মাছ দিয়ে দিছি, কিন্তু মাছের ভিডিও করতে ভুলে গেছি যারকে। ঝোল যখন কমে আসবে তখনই আসলে দিয়ে দিতে হবে আমাদের সেই পেস্টটা, যেটা আমি গোলমরিচ আর জিরা ভেজে পেস্ট করে রেখেছিলাম। সেটা ঝোল দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু গুলিয়ে তারপর ঝোলের ভিতরে আরকি দিব। এমনিতে দিলে দেখা যাচ্ছে যে হয়তো কোথাও দলা পাকিয়ে থাকতে পারে। কিন্তু এভাবে যদি মিশিয়ে দিই তাহলে ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এটা দেওয়ার সাথে, সাথে আপনার ঝোলের যে স্বাদ তা অন্যরকম হয়ে যাবে, অন্যরকম চেঞ্জ হয়ে যাবে এবং খেতে আরো বেশি ভালো লাগবে। আমি যে এটাতে ফোড়ন দেই নাই, এটা কিন্তু বোঝাই যাবে না যদি এটা দেওয়ার পর, মানে অন্যরকম, আপনারা যদি না খান তাহলে আর বুঝতে পারবেন না। তো এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামায় দিতে হবে। তো এটা খাওয়ার পর যখন রুষার বাবাকে দিয়েছিলাম রান্না করে, তো ওর বাবা বলতেছে যে আমাদের ওদিকে রান্নার মতো স্বাদ হয়েছে। ওর, বিশেষ করে অন্যরা কীভাবে রান্না করে তা জানি না। আমার শাশুড়িকে আমি এভাবে দেখেছিলাম। তো আমার ঝোল এই যে তৈরি হয়ে গেছে। একেক অঞ্চলে একেকভাবে রান্না করে। রান্নার আসলে কোনো শেষ নাই। বিভিন্নভাবে রান্না করা যায় এবং প্রত্যেকটা খাবারই বোধহয় সুস্বাদু হয়। তো আমার এই যে ঝোলের তরকারি, মাছের ঝোল তৈরি হয়ে গেছে এবং আমি এরকম পাতলা ঝোলই রেখেছি। কারণ পরবর্তীতে দেখা যাবে যে এটা কমে যাবে ঝোল। তো মাছ রান্না শেষে আমি ডিমটা ভেজে নিলাম। ওই যে এক গাদা ডিম হয়েছিল মাছের ভিতরে, সেটাই আরকি। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।